তুমি ধরে নাচ তো দেখি তা থইয়া থই ঝিরঝিরি না ঝিরঝা তা থইয়া থই তা থইয়া থই ঝিরঝিরি না ঝিরঝা তা থইয়া থই ঝিরঝিরি না ঝিরঝা তা থইয়া থই ঝিরঝিরি না ঝা 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 বাজে তিনি খেকি নাগ ঝিরঝা বাজে তিনি খেকি নাগ ঝিরঝা সাধু সাধু বাজে তিনি খেকি নাগ ঝিরঝা বাজে তিনি খেকি নাগ ঝিরঝা তা থইয়া থইয়া ঝিরঝিরি নাগ ঝিরঝা তা থইয়া থইয়া ঝিরঝিরি নাগ ঝিরঝা তা থইয়া থই ঝিরঝিরি নাগ ঝিরঝা ঝা ঝা বাজে মৃদঙ্গ বাজে তো তারা মধুর মৃদঙ্গ বাজে তো তারা হরে 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 ওই আমি কৈলাসপতি দেবাদিদেব মহাদেব প্রত্যহ মম দহিতানে তোলা বাগম্বর বক্ষালন করে আসে মরি কৈলাসে আজও তেমনি ভাবে বাগম্বর বক্ষালন করে দেখি না তোলা আসে কতক্ষণে হরে হরে তব চরণে প্রণাম হয় পিতা কল্যাণী হোক মানে তোলা কল্যাণী হোকই তোমার তবে বাগম্বর কি করিয়াছ বক্ষালন নিশ্চয় পিতা তবে দাও বাহ অপূর্ব সুন্দর করিয়াছ বক্ষালন পিতা এর পূর্বে তো আগে অনেক ধৌত করেছ মা হ্যাঁ পিতা এহেন পরিষ্কার তো হয়নি পিতা এতদিন আমি আপনার বস্ত্রকে খাড়িয়ার জলে প্রক্ষালন করেছিলাম তো। সত্যই আজ শুধু গঙ্গার জলে প্রক্ষালন করেছি বলে এত উজ্জ্বল করছে বাহ গঙ্গার জলে করিয়াছ ধৌত তবে বিশ্বাস নাই হয় তুমি করিয়াছ বাগম্বর বক্ষালন পিতা তবে যেই করুক না বাগম্বর বক্ষালন তাকে আশীর্বাদ করে দেব বঞ্চানন হস্তের শাখা সীমন্তের সিঁদুর তার চির অক্ষয় হোক পিতা এ কি আশীর্বাদ করলে চমকে উঠলে কেন মানে তুলা পিতা সে যে বিধবা বিধবা নারী হ্যাঁ পিতা কে সে কে হই তোমার কোথা বা হইতে আসিয়াছে হেতায় জানি না পিতা শুনলাম সে নাকি এসেছে মর্তধাম থেকে মর্তধাম। মর্তধাম থেকে এসে আমার পা জড়িয়ে ধরে আমায় মাসি মাসি বলে তাই ডেকেছে বুঝি তাই ও যখন আমায় মাসি বলে ডেকেছে সে আমার বঞ্চি পিতা সত্যই তোমার যদি হয় বঞ্জে তাহলে হবে আমার নাতনি যে বাগম্বর বক্ষালন করিয়াছ অতীব সুন্দর পিতা। নিজ নয়নে তারে আমি যে দর্শন করতে চাই মা বেশ পিতা আমি তাকে আনয়ন করার বেশ, ব্যবস্থা বেশ। করছি যাও তারে নিয়ে এসো হরে হরে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় কল্যাণী হোগে তোমার কল্যাণী হোক কে তুমি কোথা হইতে আসিয়াছ আজ করিয়াছ বাগম্বর পক্ষালন তাই তো তোমাকে করি আশীর্বাদ হস্তের শাখা সীমন্তের সিঁদুর চির অক্ষয় হোক তোমার না কি আশীর্বাদ দিলেন ভোলা মহেশ্বর ত্রিলোচন এই আশীর্বাদ যে আমার মস্তকে সবা পাবে না কিন্তু কেন তুমি কি শোনালে নেব শুনিয়াছ কেটে গেছে বিষম তুমি কি শোনালে নেব শুনিয়াছ কেটে গেছে
বুঝিয়াছি বুঝিয়াছি তবু মনে আজ ব্যথা মম দহিতা বিশহরি তবু পতি করিয়াছে চুরি বিবাহ বাসরি তোমার পতি দেবতাকে হারিয়েছ তুমি মৃত্যু প্রতিপক্ষে করে ভাসিয়া সাগরে আসিয়াছ কৈলাসে তবে জানতে কি পারি কাহার ঘরণের ঘরণী তুমি কাহার নারী কেমনে ভাসিলে সাগরে ভাসিয়াছ মোর কৈলাসে করে তাহলে শ্রবণ করুন কেমন শুনিন শুনিন দেব মহেশ্বর সরবে বলি আমারও বচন দত্ত বংশের জন্ম আমার বান রাজার কুমারী বলি রাজা উষা নাম ধরি নানা রত্ন অলঙ্কারে অগুরু চন্দনে মুনিরে দান করলাম শিবরাত্রির দিন। হরে হরে তার পুণ্য ফলে আসিলাম স্বর্গপুরী প্রধান নর্তক হলাম আমি বিদ্যাধরী বিধাতার নৈবন্ধন ছিল মোর কপালে নিত্যকালে পদ্মাবতী টুটাইল তালে ছলে বলে কৌশল হরি দিল মরে মারিয়া জন্ম দিল সাও রাজার ঘরে হঠাৎ করে বিয়া দিল চম্পক নগরে না হইল মাসপক্ষ দিন অষ্টচারী পদ্মাবতী বাসর ঘরে করলো আমায় আরি কাল দিনে কাল ইসি কাল রাত্রি ভাগে গোবরে খাইল ওই পদ্মারও কাল লাগে তার ঘরে ভাসিলাম সাগরে ভাসিতে ভাসিতে এলাম আমি 6 মাস ধরে এসেছি তোমারও গছরে দাও দাও প্রভু আমার স্বামীর প্রাণ না হলে এই কৈলাসপুরীতে মারা যাব সকল দেবতাকে সাক্ষী থাকবে আজ তোমার বিদ্যমান বুঝিয়াছি তব পরিচয় সবই আমি জেনেছি চম্পাকে নগর হইতে আসিয়াছ তুমি পূর্ব জন্মের পরিচয় দিয়েছ তুমি কিন্তু শোনো বলো চম্পাকে নগরের যিনি অধীশ্বরের নামে চন্দ্রধর তারে কি চিনতে পারবে তুমি বলো যে চন্দ্রপতি সৌদাগর সেই চন্দ্রপতি সৌদাগরী তুমি কি কনিষ্ঠ পুত্রবধূ সত্যই বলেছেন দেবতা আমি তারই কনিষ্ঠ পুত্রবধূ তাহলে তো তুমি আমার নাদব কি বললে হ্যাঁ তুমি দাদু হে দিদি দাদু দাদু দাও না দাও না দাদু দাও না দাদু আমার প্রাণপতি দাও না দাদু নিশ্চয়ই নিশ্চয়ই তোমার পতি দেবতাকে ফিরে পাবে দিদি ভাই এর জন্য যে তোমায় কঠিন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পারবে কি তুমি সেই পরীক্ষা দিতে এমন কি পরীক্ষা দেব দাদু 33 কোটি দেবী দেবীগণের মহান নৃত্য গীতি করে সকলকে মুখরিত যদি করতে পারো 33 কোটি দেবী দেবীগণ আশীর্বাদ করবে তবু পতি দেবতাকে আবার ফিরে পাবে বেশ দাদু আমি 33 কোটি দেবতার সম্মুখে নৃত্যগীত করবো দাদু বেশ তাই যদি হয় দিদি ভাই ছুটে যাও মর চন্ডী মণ্ডপে পড়ে এসো সেই নৃত্যের বসন অগ্নিবস্ত্রের শরীর মহান নৃত্য গীত করতে হবে তোমায় কৈলাস করে বেশ দাদু তোমার কথা মতো আমি নৃত্যের বেশ পরিধান করে 33 কোটি দেবতার সম্মুখে আমি উপস্থিত হব দাদু যাও দিদি ভাই নৃত্যের পরিধান করে তুমি বেশ দাদু খোদাই দেবঋষি দেবর্ষি নারদ নারায়ণ 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 ওই জন্য মামা মাই করেন স্মরণ আর বিলম্ব নয় অবিলম্বে সে মামার ঠাকুরের নিকটে গিয়ে আমায় দিতে হবে দর্শন তবে এভাবে যাব না মধুমাখা হরি নামে গাইতে গাইতে যাব সে মামার নিকটেতে किस्मती से सका हमारी किस्मती से सका हमारी हे नाथ नारायण वासुदेव हरे कृष्ण हरे मुरारी
বাসুদেবা। আপনার চরণে প্রণাম হয় মামা। অবশ্য মানিব। জানিতে কি বাড়ি কিবা কারণে আমায় করেছেন স্মরণ, উল্কার বেগে এসে আপনার নিকটে আমি দিয়েছি দিয়েছি। শোনো শোনো দেবর্ষি আমার বচন, আমি নিজেই কই দেব বঞ্চানন। প্রকাশ করে তবু কৈলাসে হবে নিত্য গীতের আয়োজন, তাই ৩৩ কোটি দেবতারে করহ আমন্ত্রণ। নারায়ণ নারায়ণ নারায়ণ, কৈলাসেতে নিত্যের হইবে আয়োজন, এ তো যেন সৌভাগ্য আমার। হে দেব, কতদিনই ধরে নিত্য শ্রবণে দর্শন করিনি, আজই হইবে নিত্য। মন ভরে প্রাণ খুলে দর্শনে করব নিজ নয়নে ওই সাদের নিত্য। তবে শোনো দেবর্ষি, ৩৩ কোটি দেবী দেবীর নিমন্ত্রণ করবে সত্য, কিন্তু তবু মামিমা যেন জানতে না পারে গুণাক্ষর। নারায়ণ নারায়ণ। মামা, হ্যাঁ হ্যাঁ, মামিমা জানতে পারবে না কি কারণে? কারণ সে যদি আসে নিত্য গীতি শ্রবণ করতে, রসনীলা যে ভঙ্গ হইবে আমার। নারায়ণ নারায়ণ। ও মামা, যখন আপনার নিকটে আমি যেন পদার্পণ করি, অপূর্ব একটি রমণী কে জানিতে পারি? ও সেই কথা জানতে চাইছো? সেই তো তোমার ছোট মামিমা গো। নারায়ণ নারায়ণ, কি বলছেন মামা? সেই তো নৃত্য করবে আজ কৈলাসী করে, যার জন্যই তোমার মামিমাকে আমি আসতে বারণ করেছি। ও তবে তাদের উপায় কি হবে? কালী রইয়াছে, গঙ্গা রয়েছে, মা আমাদের দুর্গা রইয়াছে। এগে বলেছ দেবঋষি, দুর্গা ছাড়বো, কালী ছাড়বো, নাতুনিকে নিয়ে ঘর বানাবো। না, এটা আপনার নাতুনি? হ্যাঁ, তবে তো একেবারে প্রেমিক কথা। সত্য এ দেবঋষি। আর একটি কথা শোনো,
হ্যাঁ বলুন। বদনী বলবে হরি হরি, তোমার মামিমার কক্ষে প্রবেশ করে কামিনী কাঞ্চন সিঁদুর করবে। না, এ অসম্ভব। কিন্তু আমি ব্রহ্মাদেবের পুত্র, নারদী ঋষি নাম আমার, আমি নাকি আবার ছলনা করে যাবো সে সিঁদুর চুরি করবো? হ্যাঁ। অসম্ভব। নারায়ণ, কিন্তু নারায়ণ। ঋষি, তুমি ছাড়া যে কার্য সমাধা কেউ করতে পারবে না। আর যদি সিঁদুর না নিয়ে আসো, ওই তোমার মাইমার মস্তকে আমি কি পরিধানই করে দেবো বলো দেখি? তাই বটে। নারায়ণ, নারায়ণ। তাহলে আর বিলম্ব নাই, ছুড়ে যাও 33 কোটি দেবী দেবীগণের স্থানে। বম্ম হর হর, বম্ম হর হর, বম্ম হর হর। নারায়ণ, নারায়ণ। মামা ঠাকুর এমন একটি আদেশ করলেন, এই আদেশ যদি না পালন করি মামা ঠাকুর রুষ্ট হয়ে আমার অভিশাপও করতে পারেন, আমি যেন ভস্ম হয়ে যাব। নারায়ণ, তাই কি করব? যেতেই হবে, তেভাবে যাব না। বলে তো দেব গো, আরে ব্রহ্মদেবী পুত্র আমি, বলে তো দেব। এদিকের কথা ওদিকে লাগাবার কাজ। পেটের আমার যেন দানা পানি যেন হজম হয়, কিন্তু কথা হজম হয় না। আম গাছের ছাল আমরা গাছে লাগাই, আর আমরা গাছের ছাল জাম গাছে লাগাই, জাম গাছে লাগাই। তবে তো আমি সে দেবঋষি নারদ, ঝগড়া বলো ভালোবাসি। বলি তো দেব গো, বলি তো দেব গো, বলি তো দেব গো, মধুমাখা হরি না, বলি তো দেব গো, মধুমাখা হরি না, বলি তো দেব গো। দরে দরে হরি না, বলে তো দেব গো। দরে দরে হরি না, বিলায়া দেব গো। বলে তো দেব গো, মধুমাখাই হরি না, বলে তো দেব। নিতাই প্রেমানন্দে হরি বলে উলু হরি দেবে গো। নিতাই প্রেমানন্দে বলে উলু হরি দেবে গো। নারায়ণ, নারায়ণ। যাই মামিমার নিকটে হেন সংবাদ দিতে। মামিমার কন্যে কথাটি যদি চুল তুলে দেই কি আনন্দ হবে। আমি আড়াল থেকে দেখবো, ওরে কিলি কিলি করে হাসবো, ঠাই ঠাই করে নাচবো। মামিমা, কে ওখানে কাটতে মরে ডাকে? কে তুমি? মামিমা তো অসুরকে বিনাশ করেছে, সবসময় রেগে থাকে। আমি দেবঋষি নারদ। দেবঋষি? তেমন কি কারণে দখলে কণ্ঠে মামিমা মামিমা বলে ডাকিস বাবা? আপনি না এলে হেন কথা কি করে আপনার কণ্ঠে প্রকাশ করিব? বেশ পুত্র, খনিগণ বিশ্রাম কর, আমি এই মুহূর্তে তোর কাছে যাচ্ছি। আমি মা আমি মা আমি মা জগতী মা।
বা কারণে আজকের দিনে নারদ মনে করে স্মরণ, না না আর বিলম্ব নেই প্রয়োজন, এই মুহূর্তে আমি দেই দর্শন সেই নারদের নিকটে। নারায়ণ নারায়ণ নারায়ণ, যেতে বড় ভয় পাই। মামির আবার 3টি নয়ন তো, নয়নের দিকে যেন আমি চাইতে পারি না। মামিমা ভীষণের জন্য অনুরাগ করে। যাই মিষ্টি মিছি কিছু যেন সুন্দর সুন্দর বাক্য প্রয়োগ করবো, নিশ্চয়ই মামিমা আমার ভুলে যাবে। মামিমা মামিমা মামিমা, আপনারই চরণে জানাই প্রণাম। আশীর্বাদ করি পুত্র। বলতো পুত্র, কি বা কারণে আজকের দিনে মনে করেছিস স্মরণ? মামিমা, কারণে ছাড়া দেব ঋষি সেই স্থানে যেন পদার্পণ করে না। আমি জানি পুত্র, একটিবার বলো বাবা, এমন কি হয়েছে তোমার যে আজকের দিনে অমনি ভাবে তুমি আমাকে মামিমা মামিমা বলে ডেকে স্মরণ করেছো? আপনাকে দেখে বড় আমার কষ্ট হয় মাইমা, চোখে যেন আমার জল ভয় না, কিন্তু অন্তরটা বড় কাঁদে। সে কি বাবা, হ্যাঁ, তোমার অন্তর কাঁদে? এমন কি হয়েছে তোমার? ও কেন কাঁদে জানেন? কেন? ওই যে আপনার ওই মস্তকে সিটিতে ওটা লাল কি গো? দুষ্টু ছেলে, এটা নতুন করে বলার কি আছে? না আমি তো জানি না, মানে এ হচ্ছে সিঁদুর। আমি ও সিঁদুর বিয়ের পরে এগুলো পরিধান করতে হয়? হ্যাঁ, আমার তো- তোমার মামা ঠাকুরের সঙ্গে আমার মানে বিয়ে হয়েছে কি না, তাই? সেগুলো পরিধান করতে হয় আরে না। পুত্র। আচ্ছা মাইমা, এই যে হাসতে এগুলো সাদা সাদা কি গো? সত্যি তুমি না হচ্ছ দেব ঋষি? হ্যাঁ, তো এগুলো আমার জানা তো নেই, কেননা আমার বিয়ে টিয়ে হয়নি তো, আমি ঋষি তো, তাই এগুলো জানি না মামিমা। ওরে পুত্র, যে নারীর বিয়ে হয়ে যায় ঠিক সকল নারীকে এমনি ভাবে শাখা পালা পরিধান করতে হয়। ও আমিও ঠিক সেই পরিধান করে রয়েছি। আচ্ছা আচ্ছা, মানে স্বামীর কল্যাণের জন্য প্রতিটি স্ত্রী জাতি এইসব পরিধান করে। হ্যাঁ পুত্র, মস্তকের ওই স্মৃতি সুদূর মুছে ফেলুন, আর হস্তের শাখা ভেঙে ফেলুন। তোমার প্রাণ কাঁদে, অথচ এই কথা বলতে তোমার মুখে বাঁধলো না আমি কেন বলেছি জানেন? কেন? আমার কথাটা না শুনলে আপনি কি করে আর বুঝতে পারবেন? বল পুত্র বল, যদি- এমন কি হয়েছে? যদি কথা শুনেন আপনার প্রাণ ফেটে যেন চাউচির হয়ে যাবে। মামা ঠাকুর জানেন কোত্থেকে যেন একটি নটি ধরে নিয়ে এসে ওই কল্যাণ সবাই বলবো মানে রাসলীলা শুরু করেছে। আমি জানি কিন্তু তাই বলেছি। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। পুরুষের মধ্যে শুধুমাত্র তোমার মামা ঠাকুর, আর নারীর মধ্যে শুধুমাত্র আমি। এমন কোন নারী তোমার মামা ঠাকুরের মনে ভুলেছে? তাই এমনি ভাবে আজকের দিনে তুই আমাকে সেই কথা করে বলবার জন্য এসেছিস? শুধু তাই বলেননি, বলেছেন কালী ছাড়বো, গঙ্গাকে ছাড়বো, দুর্গাকে জলে বিসর্জন দিয়ে দেবো, আমাকে বিসর্জন করবে? হ্যাঁ, আর নটিকে নিয়ে নাকি ঘর করবে। হ্যাঁ, আরো বলেছেন কি? ওই নটির যা পায়ের রূপ আছে আমরা বলে মুখেও নেই। সে কি? হ্যাঁ, মামা বলেছে। হ্যাঁ, কে সে নারী? নারী বলছে সুন্দর একটি নটি। মর্তবাসিনী? হ্যাঁ হ্যাঁ, মর্তবাসিনী। মর্তবাসিনীর এত রূপ হয় আমার তো জানা ছিল না। আমি তো জানতাম না। কিন্তু বলতে পারিস পুত্র, এখন মর্তবাসী কোথায়? কল্যাণ সবাই ছি, 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 ছি। হ্যাঁ, এই শুনবার পরেও তুই নীরব হয়ে রয়েছিস। আমি চাইছিলাম ওই মর্তবাসিনীকে ঘাট ধরে বের করে দেই, কিন্তু আমার দ্বারা তো সম্ভব না। স্বয়ং মামা ঠাকুর আছেন, এই কাজ করলে আপনি করতে পারেন। পারবি না, পারবি না ওই মর্তবাসিনীকে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে। তাই আর দেরি নাই, চল ছুটে এই মর্তে কৈলাসে দেখবো সেই কি রয়েছে সেই মর্তবাসী। আমি নিয়েছি না বেশ, দর্শন তাই করবো। চলুন। কাজে একেবারে জমে গেছে, জমে গেছে। মামা ঠাকুর আর মামিমা যখন ঝগড়া হবে না, দূর থেকে দেখো
এবারে প্রেমানন্দে বাহু তুলে নাচরে পথে পথে মনের জ্বালা তুলে ছবে কৃষ্ণ প্রেম উদয় হবে একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে পথে পথে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেমে উদয় হবে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে সারয়াগা হবে খেলা কৃষ্ণ নামে করুণেশা ছাড়ো ছাড়ো হবে খেলা নামেতে করুণেশা একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে নারায়ণ 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 মামা বলেছেন প্রতিটি দেবগণকে আমন্ত্রণ করতে হবে শুনুন শুনুন দেবগণ শুনুন দিয়ামন দিয়ামন কল্যাণ সবাই নিত্যের হইয়া আসে আয়োজন তাই প্রতি দেবগণে রইল সাদের আমন্ত্রণ 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 কোথায় ধর্মরাজ কোথায় দেবরাজ ইন্দ্র কোথায় লক্ষ্মী সরস্বতী গণপতি তোমরা সবাই এসো সুন্দর নৃত্যের হইয়াছে আয়োজন আমার এই হরি নামে যাবে সেদিন সাথে নাচে নাচে যাব কল্যাণ ধামে তাই তো মনে হচ্ছে নারদের কণ্ঠস্বর আমি অলক্ষ্য থেকে শুনতে পাচ্ছি তবে কি নারদ আমার কাছে এগিয়ে আসছে ঠিক আছে দেখি নারদ ঋষি যদি আমার কাছে এগিয়ে আসে নিশ্চয় কোনো সংবাদ রয়েছে তার কাছে তাই নারদের সঙ্গে দুটো কথা বলবো আমি হরে নারায়ণ কোথায় নারদ আশীর্বাদ করি তোমাদের মনের আশা পূর্ণ হোক নারায়ণ নারায়ণ নারায়ণ
বলো নারদ, অসময়ে কেন আগমন? আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। প্রণাম হই তবু সচিবতী দেবরাজ ইন্দ্র। তথাস্তু। বলো নারদ, কি হতো আগমন আমার এই দেবসভার মাঝে? আসিয়াছি আপনার পবিত্র ইন্দ্রালয়ে আমন্ত্রণ করিবার তরে। আমন্ত্রণ? হ্যাঁ, এমন কি আমন্ত্রণ রয়েছে দেবঋষি, তুমি একটিবার খুলে বলো। বেশ, প্রকাশ না করিলে কি করে জানিতে পারিবেন কি বারতা নইয়া আসিয়াছি আপনার গোচরে। ঠিকই বলেছো তুমি, বলো। আপনাকে ইন্দ্রসভা পরিত্যাগ করে যেতে হবে কৈলাস সভাতে। কল্যাণ সভাতে কি বলছো তুমি? সেটাই হইয়াছে সে নৃত্যের আয়োজন। তাই নিত্য শ্রবণ দর্শন করবেন বলে আপনার এক নিকটে আসিয়াছি আমন্ত্রণ করবার তরিতে। বাহ 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 নারদ, এতদিন পর তুমি আমাকে শুভ সংবাদ দিয়েছো। আমাকে যেতে হবে কৈলাসপুরীতে নৃত্যগীত শোনার জন্য। তাই হবে ততস্থ নারদ, উল্কার বেগে ছুটে গিয়ে করবো আমি নৃত্যগীত শ্রবণ। নারায়ণ, 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 নারায়ণ। বেশ, তাই হবে, চলো এই মুহূর্তে ছুটে যাব কৈলাস সভায় নৃত্যগীত রাখার জন্য। ঢাকার ব্রহ্ম হর হর, ব্রহ্ম হর হর, ব্রহ্ম হর হর। দেবঋষি নারদকে পাঠিয়েছি 33 কোটি দেবী দেবী করিতে আমন্ত্রণ, কিন্তু এখন পর্যন্ত 33 কোটি দেবী দেবীগণ হইল না আগমন মম দেব সবাই উদয় দেবর্ষি। নারায়ণ, নারায়ণ। আর ভালো লাগে না, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। নদীয়া না করে সূচি মাতার ঘরে উদয় হলো নিমাচা। এই আনিল রে কথা ছিল রে মধুমাখা না। এই অনিল রে কথা ছিল রে মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাচা। এই অনিল রে কথা ছিল রে মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। প্রণাম বাবা। কল্যাণ হোক দেবঋষি, কিন্তু আমার সেই 33 কোটি দেবী দেবীগণ ও বড় চিন্তিত মন। সত্যই দেবর্ষি। তাদের কি নিমন্ত্রণ করা হয়েছে? এই মাত্র তারা এসে পড়বে। তাই বুঝি কোথায় ধর্মরাজ্য? এদিকে আসে গৌর, ওদিকে গেল মা বিষ্ণুপ্রিয়া। কি করে এখন আমার হিয়া? নারায়ণ, নারায়ণ। নিজ নিজ আসন গ্রহণ করো। প্রণাম হয় দাদু। কল্যাণী হোক দিদি ভাই, কল্যাণী হোক তোমার। দাদু গো,
তোমার কথা মতো আমি নৃত্যের বেশ পরিধান করে এসেছি। সত্যই দিদি ভাই, সুন্দর করে নৃত্যের বেশ পরিধান করে আসিয়া তোমার কৈলাসী করে যে দেখো 33 কোটি দেবী দেবীগণ হইয়াছে আগমন, সকলের পদই প্রণাম করো তুমি। বেশ দাদু। তব চরণে প্রণাম হয় বসবতী। আশীর্বাদ করি রবির রঞ্জন ধর্মরাজ্য। বেশ, আজ কিবা কারণে আমাদের করেছ স্মরণ? মর্তলোক হইতে আসিয়াছে নর্তকী, মহান নৃত্য হইবে মোর কৈলাস করে, তাই তো 33 কোটি দেবী দেবীরে আমন্ত্রণ করিয়াছি, সকলে আসবে কৈলাস করে। বেশ সতী উত্তম। তাই তো সকল দেবতাগণকে প্রণাম জানিয়ে আজ আমি নৃত্যগীত শুরু করছি দাদু, কেমন? তাই হবে দিদি ভাই। কয়েকটা চেয়ার দেবেন, কেননা আমাদের এই স্বর্গ সভা তো, দেবগণরা মানে আসন গ্রহণ ছাড়া মানে সবাই বিশ্রাম নিতে পারে। নৃত্য করবে যেন আমার মন প্রাণ একেবারে হরণ করে নাও। বেশ, তাই হবে। বহুদিন ধরে আমি নৃত্য শ্রবণ দর্শন করিনি তো, তাই হবে গো। তাই বড় আশা। শারদ চন্দ্র পবন বিপিনে ভারালো কুসুম গন্ধে, আহারে 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 হর হরে পবন শারদ পবন বিপিনে ভারাল কুসুম গন্ধে, আহারে আহারে ফুল্লমল্লিকা মালতী জ্যোতি, ফুল্লমল্লিকা মালতী জ্যোতি, ভক্তকৃপা মধু হরণী রে কৃপা মস্ত হরণী রে কৃপা মস্ত করো, হরণী রে কৃপা আহারে আহারে আহারে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, খোদারা গনে থাকে থাকে, নীল গগনে চাঁদ উঠেছে। মর্তবাসী রাজা সঙ্গে নৃত্য করে। দেখো তারা গনে থাকে থাকে, যেন দোয়ার ধরে নারে, জয় হরি শঙ্কর
নাচিতে লাগিল গো দেব সবাই বেহুলা নাচনি নাচিতে লাগিল গো সাধু 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 দেব সবাই বেহুলা নাচনি নাচিতে লাগিল গো মাইরা দিবেন ওলর ধরি আবার দিবেন হরি হরি দেব সবাই নাচি যে বেহুলা নাচনি গো আর দেব সবাই নাচি যে বেহুলা নাচনি গো ও গো চাঁদ বদনি ধনি নাচ তো দেখি দাদা থইয়া থই গিরি নাচ ঝিঝা দাদা থইয়া থই দাদা থইয়া থই গিরি নাচ ঝিঝা দাদা থইয়া থই গিরি নাচ ঝিঝা দাদা থইয়া থই গিরি নাচ ঝা 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 বাজে তিনি খিটি নাগ ঝিঝা বাজে তিনি খিটি নাগ ঝিঝা সাধু সাধু বাজে তিনি খিটি নাগ ঝিঝা বাজে তিনি খিটি নাগ ঝিঝা কাটা থইয়া থইয়া তিনি খিটি নাগ ঝিঝা কাটা থইয়া থইয়া তিনি খিটি নাগ ঝিঝা কাটা থইয়া থইয়া তিনি খিটি নাগ ঝিঝা ঝা ঝা বাজে মৃদঙ্গ বাজে তো তারা মধুর মৃদঙ্গ বাজে তো তারা বাজে মৃদঙ্গ বাজে তো তারা মধুর মৃদঙ্গ বাজে তো তারা বাজে মৃদঙ্গ বাজে দোতারা মধুর মৃদঙ্গ বাজে দোতারা খোল কর তাল বাজে বাজে মৃদঙ্গ খোল কর তাল বাজে বাজে মৃদঙ্গ আছে ভোলা না তো নাচিছে চাঁদ বদনি চাঁদের গান চাঁদ চাঁদ বদনি চাঁদের গান চাঁদ চাঁদ বদনি চাঁদের গান চাঁদের বামে দাঁড়ালো নাই শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো নাই শ্যামের বামে দাঁড়ালো এই চাঁদের রইল চাঁদের পাশে বামে এই চাঁদের রইল
কোটি দেবে দেবীগণে তোমার নৃত্য দেখিয়া সকলে তোমাকে করিয়াছে আশীর্বাদ, সকলে যেন মুখরিত হয়েছে। দেবতা, আজ আমি পেরেছি দেবতা। সত্যই তা- সত্যই দিদি ভাই, 33 কোটি দেবী দেবীগণের মনকে হরণ করে নিয়েছো, সকলকে আজ মহান নৃত্য করিয়েছ এই কৈলাস শিখরে। দাদু গো, বলো বলো কন্যা, এমন কি অভিপ্রায় তোমার? কেন বা তুমি এসছো ওই কৈলাস করে? আজকে এক এক করে 33 কোটি দেবদেবীর মনকে করেছে মনোরঞ্জন। তাই তোমার মনের কথা বলো খুলে। না হইল মাসপক্ষ দিন অষ্টাচারী, পদ্মাবতী বাসর ঘরে করলো আমায়ারি। এই কি বলছো? তারপরে ভাসলাম সাগরে, ভাসিতে ভাসিতে এলাম আমি 6 মাস ধরে। জানেন গো দেবতা, পতি মরেছে, আমি পতির জন্য আমি এসেছি এই কৈলাসপুরীতে দেবতা নগরে। বেশ, তোমার বিচার অবশ্যই হবে কন্যা, তুমি একটু চুপ করো। বলুন দেবাদিদেব মহাদেব। সত্যই বলেছ দেবরাজ ইন্দ্র, নিশ্চয়ই নেই বিচার হইবে মারে কৈলাসে। 33 কোটি দেবী দেবীগণের মাঝে তার প্রতি দেবতাকে ফিরিয়ে দিতে হবে। তবে এক এক করে বলতে হবে তোমাকে বিবরণ। বলো বলো কন্যা, এক এক করে বিবরণ বলো খুলিয়া। সে কি? ওই তো সত্যি কতই না সঙ্গের ধ্বনি, উলুর ধ্বনি, নৃত্যের ধ্বনি, নারদের কদায় সত্য। জানি না কোন মর্তবাসী এসেছে এই কৈলাস ধামে, তাই আর বিলম্ব নেই প্রয়োজন। এই মুহূর্তে আমি অতি শীঘ্রই গিয়ে আমি কৈলাসে দেই দর্শন। তব চরণে প্রণাম হই প্রভু। কল্যাণে হোক, কল্যাণে হোক পার্বতী, কল্যাণে হোক তোমায়। সে কি স্বামী, আমি একই দেখছি এই সময় 33 কোটি দেবতাকে আনয়ন করা হয়েছে এই দেবসভার মাঝে। জানতে পারি কি বা কারণে? পার্বতী, এ হেন কালে হইয়াছ পদার্পণে মরে কৈলাসে, কেবল সংবাদ দিয়াছ তবু তোমারে। ওগো, যে নৃত্যের ধ্বনি আজকের দিন আমাকে পাগল করে তুলেছে, কে কে এই দেবসভার মাঝে নৃত্য করেছে? শোনো পার্বতী, মর্তলোক হইতে আসিয়াছে এক নর্তকী, 33 কোটি দেবী দেবের করিয়াছি আমন্ত্রণ, তাই তো মহান নৃত্য গীত করে সকলকে মুখরিত করেছে
মর্তবাসিনী। এই জন্যই বলে মর্তবাসীরা তোমাকে পাগলা ভোলা। কোথা থেকে আজ মর্তবাসী এলো? ওই মর্তবাসীর সঙ্গে থই থই করে তুমি নৃত্য করলে। এই জন্যই বলে শ্মশানে মশানে থাকো বুড়ো ভাঙ দুটো খাও। আর কোথা থেকে আজ মর্তবাসী এসে তুমি ঘর করতে চাও? হর হর, ঠিকই বলেছ পার্বতী। শ্মশানে মশানে থাকি ভাঙ দত্ত খাই, তবে কি ওই মর্তবাসিনীকে নিয়ে ঘর করা মম শোভা পায়? মর্তবাসিনী? নয়। না মর্তবাসিনী কখনো স্বর্গের দেব দেবীর সঙ্গে এই হানমানি কখনো হয় না। সে বড় নটি মেয়ে। পার্বতী, এ মর্তবাসিনী নটি নয়, সতী ছাড়া নই কো নটি হেতায়। যদি পাও নটি নিরে নিয়ে সমর কৈলাসী করে রইয়াছ মর্তবাসিনী এক সতী নারী। তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী ভুলে গেলে হর হর, তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী ভুলে গেলে তুমি কার প্রেমে মত হলে স্বামী ভুলে গেলে তুমি
পার্বতী জি স্বামী। তুমি কি বলতে চাও পর নারীকে হরণে করে দেবাদিদেব মহাদেব এ কখনো নয় পার্বতী। ৩৩ কোটি দেবী দেবীগণ হইয়াছে আগমন, আসিয়াছে এক সতী নারী জনম দক্ষিণে আমার কৈলাসী করে। আজ তুমি দেবাদিদেবকে তুমি অমন করে ধিক্কার দিচ্ছ। মামা এই যে কে বলে মর্তে নারী হয় সতী নারী? সে বড় কলঙ্কিনী। ওই কলঙ্কিনী নারী আজকের দিন আমার সংসার ভাঙবার জন্য এই কৈলাসে এসেছে। এই কি বলছো পার্বতী? তোমার সংসার ভাঙবার তোরে আসিয়া এক যে কৈলাসে এ কি করে ভাবলে পার্বতী? তোমার মতো সুন্দরী নারী বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কি বা আছে? যেখানে পার্বতী সেখানে দেবাদিদেব, তাছাড়া অন্য নারীর কাছে না যেতে পারে ভোলাময় ঈশ্বর। আমি এও শুনেছি কালী ছাড়বে গঙ্গা ছাড়বে, আমাকে নাকি তুমি গঙ্গার জলে বিসর্জন করবে। হর হর বাংলাদেশে চলে যাও। পার্বতী, দেবঋষি নারদ বড় চতুর, তাকে যদি আমি না বলতাম তাহলে তোমার কামিনী কাঞ্চন সিঁদুর চুরি করতো না, সে কি? আর কিছুতেই তোমাকে নারদ, কোথায় নটি সিঁদুর দান করবেন না মামা? হ্যাঁ ওই সিঁদুর পরিয়ে দেবো। আমি না মামা, আমার মণ্ডপ ঘর থেকে তোর ওই কামনি সিঁদুর চুরি করেছিস। আমি চুরি করিনি। তাহলে কে তোমার মামা ঠাকুর চুরি করেছে? না মামা ঠাকুর বলেছিল তাই গেছিলাম আর কি। তুই চুরি করেছিস কেন? আমার এই মণ্ডপ ঘর থেকে তুই কেন কামনি সিঁদুর চুরি করে এনেছিস? দেখছেন মামা ঠাকুর আদেশ করেছেন যদি না যাই মামা ঠাকুর করবেন অভিশাপ, উনার অভিশাপে ভাষ্য হয়ে যাবো। আমি তোকে অভিশাপ করি না। না মামি, মামি গো মামি অভিশাপ করি। বেশ, তুই আমার পুত্রের নাই, তাই তোকে ক্ষমা করে দিলাম। বলো স্বামী, বলো সত্যি কি সতী এসেছে না কোনো নটি এসেছে? তাহলে এটা কি হবে? সত্যই সত্যই পার্বতী, আজ আসিয়াছে চম্পাকে নগর থেকে এক সতী নারী, তাই তো তার মস্তকে সিঁদুর পরিয়ে তার পতি দেবতাকে ফিরিয়ে আবার মর্তের বুকে আমি পাঠিয়ে দিতে চাই। আহ! তোমার ওই কথা শুনে আমার প্রয়োজন নেই। দেখবো কি সতী না সতী। ওরে ওরে কলঙ্কিনী নারী, একবার বের হয়ে আয়, নালে করবো তোকে কঠিন অভিশাপ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, অসুর নাশিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, অসুর নাশিনী তুমি কার্তিকের মাতা। শোনো মা গো, ও গো মা হেমন্ত নন্দিনী, শোনো আমারও দুধের গাইনি। এই আমার পা ছেড়ে দে। না হইল মাসক করিল আশাচারী, যাবতী বাসর ঘরে করলাম নারী। তার ফলে ভাসলাম অকুল গঙ্গায়, ভাসতে ভাসতে এলাম তোমার বচনে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, অসুর নাশিনী গণেশের মাতা। না হইল মাসপক্ষ দিন অষ্টচারী, তোমারই মেয়ে পদ্মাবতী আমাকে করলো আরি। দুঃখিনী, মা, আমার কন্যা পদ্মাবতী হে মা, তোমার স্বামীকে করেছে চুরি, হে মা, তাই তো মৃত্যু মুক্তি ভাগ্যে ধারণ করে ভাসতে ভাসতে এই কৈলাসপুরীতে এসেছো। সত্যি মা। বেশ মা, ভয় নেই মা,
যখন এসেই পড়েছে এই কৈলাসপুরীতে উচিত বিচার পাবে মা, উচিত বিচার পাবে। আমি সেই ব্যবস্থায় নিচ্ছি। কিছুক্ষণ বিশ্রাম কর মা। শুনেছ, শুনেছ তোমার মাদুরী কন্যার কথা? পার্বতী, কার স্বামীকে খাবে, কার ছেলেকে খাবে, এ কি তোমার কন্যার গর্ব? পার্বতী, তুমি কি বলতে চাও মমদহিতা বিশহরী তার প্রতি দেবতাকে করিয়াছে গ্রাস? এক তুমি কি করে ভাবিলে যে সতী নারী করিয়া আজ বলিয়াছে তব সম্মুখে সেই কি সত্য না অন্য কিছু তো হতে পারে? না, যেমনি ভাবে সেই মর্তবাসী এসেছে ৩৩ কোটি দেবতা দেব দেবীরা সকলে সে আসন গ্রহণ করেছে। তোমার পদ্মাবতী কই? পদ্মা, সত্যই তো এক এক করে ৩৩ করে দেবী দেবীগণ হইয়াছে আগমন, কিন্তু মমদহিতা পদ্মাবতী দেব সবাই আসেনি কিবা কারণ? উদয় দেবর্ষি, দেবর্ষি নারদ। আমি একটু যে বিশ্রাম নেব সেটার কোনো উপায় নেই। তুমি কি পদ্মার নিমন্ত্রণ করো নাই? নারায়ণ নারায়ণ নারায়ণ, কি বলেন বাবা ঠাকুর? প্রতিটি দেবগণকে আমন্ত্রণ করেছি ১টি সুপুরি দিয়ে, আর ভগ্নী পদ্মাকে আমন্ত্রণ করেছি 4টি সুপুরি দিয়ে। তাই বুঝি? হ্যাঁ, সত্যই যদি তাই হয়, এক এক করে ৩৩ করে দেবী দেবীগণের আসন পরিপূর্ণ, কিন্তু মমদহিতা পদ্মার আসন কেন রইয়াছে এখনো শূন্য? তা তো আমার জানা নেই মামা। কেন আসে নাই সে? আয়ে, ভয়ে? তোমার কন্যা আজকের ভয়ে এই দেবসভার মাঝে আসে নাই। একেবারে বলছিলে কি বাবা, আমি দেবী পদ্মাবতীকে নিমন্ত্রণ করা হয়েছে? কি বলছেন মাইমা? মামা ঠাকুর বলেছেন আমন্ত্রণ করবার জন্য, আমন্ত্রণ না করবে কি থাকতে পারি? তাহলে আসতে দেরি কেন? যদি দেরি করছি তাহলে এই মর্তে ছুটিয়া বাবার নিষ্কুটে এই মর্তে পদ্মাবতীকে আনেন করে এই দেবসভার মাঝে। বেশ, আমি তাই যাচ্ছি। কি যন্ত্রণা! ওয়াশিং পাউডার নির্মা, হ্যালো, কি যন্ত্রণা! ওয়াশিং পাউডার নির্মা। ভগ্নী পদ্মা, কি হলো নারদা? তুমি কল্লা সবাই আসনি কেন? নারদা, আজ আমি ওই দেবসভার মাঝারি যেতে পারবো না গো। তবে কেন? ও গো দাদা, পুজো দিতে গেলাম দাদা চম্পানি নগরী। হ্যাঁ হ্যাঁ, অতঃপর চন্দ্রধর বড় কাখানে মারি হেমতালো দিয়ে, সেই হেমতালের বাড়ি খেয়ে দাদা সর্ব অঙ্গ আমার যেন জ্বর ব্যথা হয়ে আছে। তাই যেন আমি চলিতে না পারি, আমি যেন যেতে পারবো না দেব সবার বাড়ি। ভগ্নী গরম জল দিয়ে সেক দিলে মনে ব্যথা ভালো হতে পারে নাকি? ও তাই? বেশ, এই ভাড়ুটা নিয়ে আমি যাচ্ছি মামা ঠাকুর নিকটে। মামা ঠাকুর, দেবঋষি নারদ, একটি বারোটা নিয়ে আসিয়াছে আপনার নিকটেতে। বলো দেবঋষি। বারোটা হলো ভগ্নী পদ্মাবতী আসতে নারাজ কল্লা সভাতে। কিন্তু কেন আসবে না সে? অর্ধেক অঙ্গ জ্বর হইয়াছে তার, অর্ধেক মাথা ধরিয়াছে তার। কি বললে দেবঋষি? মামা, ওই পদ্মাবতীর অর্ধঙ্গ জ্বর, অর্ধঙ্গ মাথা ব্যথা, এ নয় দেবঋষি নারদ, হইয়াছে তার মহাডর, তাই আসতে চাইছে না দেবসভার ভিতর। মামা ঠাকুর, আমি শুনেছি মর্তলোকে মানবের জ্বর হয়, দেবতা যে জ্বর হয় এবে প্রথম মানে দেবতাদের জ্বর জ্বালা হতে পারে না দেবঋষি। নিয়ে যাও ত্রিবিজয়ী ত্রিশূল, স্বেচ্ছায় যদি না আসে মমদহিতা পদ্মাবতী, এই ত্রিশূলে গর্ধন করে মম কৈলাসে নিয়ে আসবে তুমি। নারায়ণ নারায়ণ, মানে ত্রিভুবন ত্রিশূল নিয়ে গেলে সে যেন আজই মানে একই সংকটে পড়ে আসতেই হবে। সত্যই আসবে সে। ভগ্নী পদ্মা, নারদা, যদি তুমি স্বেচ্ছায় না আসো কল্লা সবাই, মামার হস্তে ছিল ত্রিভুবন বিজয় ত্রিশূল, এই ত্রিশূলে তোমায় গেঁথে নিয়ে যাবো কল্লা সভাতে। বেশ নারদা, তবে আমি
বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাব সেই দেবসভার মাঝারে। তব চরণে প্রণাম হই পিতা গো, তব চরণে প্রণাম হই মাতা। 33 কোটি দেব দেবতার চরণে আমার সহস্র কোটি প্রণাম। ওগো পিতা, আমি কি জানিতে পারি কি বা কারণে আনয়ন করা হয়েছে এই মোড়ে এই দেবসভার মাঝে? শোনো মা দহিদাবতী, পূর্বে তোমানে করিয়াছিলাম আমন্ত্রণ। 33 কোটি দেবী দেবীগণ হইয়াছে আগমন কৈলাসে করে। তুমি আসো নাই কিবা কারণ জানতে কি পারি মা পদ্মা? পিতা গো, হয়েছে জ্বর, হয়েছে মোর মাথা ব্যথা। সেই জ্বালায় আমি জানো উঠতে চলতে পারছি না। পাহাড়ও লাগিয়া আমি আসতে পারিনি এই দেবসভার মাঝে। পদ্মাবতী, পিতা, কিবা কারণে ছলো না করো মম শনে, সত্য কথা প্রকাশ করো। তব নামে করিয়াছে নালিজার অভিযোগ। এক মর্তবাসিনী তব কাল লাগিনি খাইল তাহার প্রতি। সত্য কথা যদি হয় বাঁচিয়ে দেবে তাহার প্রতি। এ কি বলছেন পিতা? আমার নাকি কারো তো স্বামীকে খাইনি পিতা, এ কথা কে বলেছে? কে বলেছে? দিদি ভাই, যে দেখো মম দহিদাবতী হইয়াছে আগমন। সত্যই তোমার নাগিনীতে আমার স্বামীকে দংশন করেছে, তুমি বলে দাও মা। না, মা, কাহার নারী কাহার ছি তারে আমি আর দেখতে নাহি পারি। ছেড়ে দাও আমার চারো। শোনো মা গো মা গো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পা। অকালে পতি প্রাণ, অকালে পতি প্রাণ, তুমি নিও না মা, তুমি নিও না। শোনো মা গো মা গো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পা। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। শোনো মা গো মা গো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পা। অকালে পতির প্রাণ, অকালে পতির প্রাণ, তুমি নিও না, তুমি নিও না। শোনো মা গো মা গো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পা। ছেড়ে দাও আমার চরণ বালি, আমার চরণ চাঁদ বেনের কুলবধূ সাই
বিশ্বহরি মাগো দুহাতে ধরিত বাতাস শোনো মাগো বিশ্বহরি মাগো মনসা দুহাতে ধরিত দেখলাম পদ্মা তব যত অবিচার ঈশ্বর তলিয়া তুমি কি বলবে আর দেবসভা মাঝারে কহ মিথ্যাচারণ তার ফলে নানা স্তরে পাও বিবরণ শতদশ কলে তুমি বড় সতী শতদশ কলে তুমি বড় সতী কি অনুমানে খাও আমার নিজ মতিমা তুমি বলে না মিথ্যে কথা বলি আজ তুমি যে কথা বলেছো এই দেবসভার মাঝে সবন্ত তুমি মিথ্যে কথা ওগো পিতা এই বিচার আপনি করবেন পিতা আমার নাগিনী তার স্বামীকে করেছে দংশন তার কি কোনো প্রমাণ আছে সত্যই বলেছো মা আমি বিচারক তাই বিচারকের আসনে বসে এই বিচার করতে চাই দিদি ভাই দাদু তুমি তো কোনো প্রমাণ করতে পারলে না যে মমদহিতার নামে তুমি করিয়াছিলে নালিশ যে করিয়াছিলে অভিশাপ সবই মিথ্যা হয়ে গেল এছাড়া কি কোনো প্রমাণ রইয়াছে তব কাছে হ্যাঁ দাদু প্রমাণ রয়েছে তুমি স্বয়ং তাই আমি কি বলছি জানো বলো দিদি ভাই প্রমাণ রয়েছে 33 কোটি দেবতাগণ তাই আমি কি বলছি শ্রবণ করো জানো দাদু প্রথমে সাক্ষী আমার দেব মহেশ্বর পৃথিবীতে তার কোন নায়ক গছর তারপর সাক্ষী আমার দেবী চণ্ডী মাতা সে জানে আমার পূর্ব জন্মের কথা তারপর সাক্ষী আমার দেব ইন্দ্রপতি আমার স্বামীকে হরণ করেছে ওই দুরন্ত কাল লাগেনি তারপরে সাক্ষী আমার যোগ অধিকারী আমার স্বামীকে খেয়েছে ওই জয়া বিশ্বহরি তারপরে সাক্ষী আমার আকাশের চন্দ্রদেব হয় চতুর্থ প্রহর রাত্রে অষ্টপ্রহর করে এই সকলে জিজ্ঞেস করতে 33 কোটি দেবতা করতে সত্যই যদি হয় দিদি ভাই এই মুহূর্তে এক এক করে 33 কোটি দেবীদেবকে জিজ্ঞাসা করবো এ প্রমাণ যদি সত্যই হয়ে থাকে নিশ্চয়ই মমদয়িতা বিশ্বহরিকে তবু প্রতি দেবতাকে ফিরিয়ে দিতে হবে সর্বপ্রথমে জিজ্ঞাসী আমি সচিবতী দেবরাজ ইন্দ্র তুমি কি জানো সেই পদ্মা ও লক্ষিন্দরের বিবাহ হল দেবরাজ আজ আমি 33 কোটি দেবদেবীর সামনে কখনো মিথ্যে কথা বলবো না যাহা বলিব সত্য বলিব একদিন পদ্মাবতী আমার দেবসভার মাঝে এসেছিল নৃত্যগীত দেখার জন্য এমন সবাই উষা অনুরোধ নৃত্যগীত সমাপ্ত করে গেছিল তার নিজ স্থানে পদ্মাবতীকে বললাম সবে মাত্র নৃত্যগীত সমাপ্ত করে পদ্মাবতী গেল তার নিজ আসনে পদ্মাবতী কোনো কথাই শুনলো না বললো না আমি দেবসভার মাঝে এসেছি নৃত্যগীত দেখার জন্য তাই তুমি উষারুদ্ধকে নিয়ে এসো তাই আমি উষারুদ্ধকে অনুরোধ করলাম এসো দেবসভার মাঝে তুমি নৃত্য করো এমন সময় উষা অনুরোধ নৃত্যগীত করছিল জানি না কোন কারণবশতে উষা অনুরোধ তাল ভঙ্গ হয়ে গেল হ্যাঁ যখন উষা অনুরোধ তাল ভঙ্গ হয়ে গেল অভিশাপ করলাম তাদেরকে এক এক করে 12 বছরের জন্য যাও তোমরা মর্থ বলতে যাও দেবরাজ ইন্দ্র বলুন ওই দুখনির স্বামীকে যে পদ্মার কালে ভুজঙ্গে দংশন করেছে এই সব তুমি জানো না না এই সমস্ত আমি কিছু জানি না। তোমার বিচার কার্যকারী নয় সমস্ত জানে যমরাজ যমরাজকে আপনি জিজ্ঞাসা করুন তোমার কথা শুনিয়াছি আমি হেতাই এরপরে জিজ্ঞাসিব আমি রবির রঞ্জন ধর্মরাজ্য তুমি আত্মার বিচার করো চিত্রগুপ্তের লিখা লিখন সেই স্থানে তুমি গমন করো আচ্ছা বলো তো তুমি কি জানো বিপুলার স্বামী লক্ষিন্দরকে সত্যই কি মমদয়িতা পদ্মার নাকি গড়িয়াছে দংশন শুনুন 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 যত দেবগণ আমি নিজেই বলছি ধর্মরাজ একদিন গিয়েছিল আমার দুধ
ওই আত্মা হরণ করবার কারণে আর সেখানে গিয়ে দেখে সেই ওই ওই দেখে অনেক নাগগণ তাই আত্মার পাহাড় নিজে গিয়েছিলাম ধর্মরাজ্য সেখানে গিয়ে দেখি ওই পদ্মার সঙ্গে হয়ে আমার রণে হয়েছিল আমার নাগপাশার বন্ধ হর হর সাক্ষী ছিল রণগরল সাক্ষী ছিল চন্দ্র সূর্য সাক্ষী ছিল ৩৩ কোটি দেবতা এই বিচার আপনি করেছিলেন বসবতী। সত্যই রবির নন্দন ধর্মরাজ্যম এই বিচার আমি করেছিলাম। তোমাকে যেই দিন নাগপাশের বন্ধন করিয়াছিল মমদহিতা পদ্মাবতী অরুণ বরুণ চন্দ্র সূর্য যতক দেবগণ আসিয়া করিল তবু নাগপাশরি বন্ধন কৈলাস নেই বিচার পাইয়ে দিছিলাম। রইয়াছ লক্ষ্মীন্দ্র আত্মা তব কাছে অনুকাল বিশ্রাম কর রবি নন্দন ধর্মরাজ্যম। তাই হবে বসবতী। পিতা গো বাচ্চা মরেছে মামি হরা বাপে আর এই মিথ্যে কথা কইবালি খেয়ে মর সাপে সত্য সত্য যদি খাই বাচ্চা লক্ষ্মীন্দর জিয়াই দিব এই দেব সবার ভিতর মিথ্যে কথা কইবে যে বালি মরে সংগার করিব তারে কে রক্ষিতে পারে। কথাটা বলতে লজ্জা করলো না? কেন মা? কার স্বামীকে খাবি, কার ছেলেকে খাবি, এই কি তোর গর্ভ? এই জন্যই বলে তোকে থাম না ভাতা। তবে আজকে থেকে তোমার গুণের কথা তুমি শুনতে চাও মাতা? কি বলতে চাস? তোমার যদি আমি তোমার গুণের কথা বলি তোমার এই মুখ তুমি এই দেবসভার মাঝে দেখাতে পারবে না। ওরে রাক্ষসী, এই মাতা, তুই এমন কি বলতে চাস আমার কাছে? এর জন্য তো তোমাকে সবাই বলে অসুরে ভান্ডারি। ওরে রাক্ষসী, অসুরকে মারলাম নিজের বাহুর বলে, তোর মতো নয় পিতার আঁচল ধরে। মাতা, তবে কি তুমি বড় সত্যির সতী রয়েছো? এর জন্য তো নিজের ছেলে কার্তিকের রূপ থেকে পাগল হয়ে তার সঙ্গে তুমি প্রেমালিঙ্গন বিয়ে দিয়েছিলে। কথাটা বলতে লজ্জা করে না? কেন লজ্জা করবি? তুই কত বড় সতী? তুই কত বড় সতী আমার কি জানা নেই? এই জন্যই তোকে বলে থাম না ভাতারি। তোমার গুণের কথা বলবো মা, এর জন্য তোমাকে সবাই বলে অসুর ভান্ডারি। আর তুমি কি করেছিলে জানো মা? তুমি গ্রামে গিয়ে বাজারে তুমি ব্যবসা বিক্রি করেছিলে। এতে আমার অহর হয়েছে। যেমনি ভাবে অসুরের মুন্ড ছালন করে আমি রক্তপান করেছিলাম, যদি এই মুহূর্তে ওই দুখনের স্বামীকে প্রাণ ফিরে না দেস তাহলে এই মুহূর্তে তোর সঙ্গে আমি শান্ত হও পদ্মাবতী, ও কারণে দ্বন্দ্ব করো কিবা লাগি, সত্যই লিখে থাকে বালা লক্ষ্মীন্দরে বাঁচায়ে দেবে মা পদ্মাবতী, তুমি দুর্লভ লক্ষ্মীন্দরী। তাই আমি চাই তুমি এই দেবতার আসনে বিচারের আসনে বসেছ, উচিত বিচার চাই। ওই দুঃখিনী স্বামী সাথে এই কৈলাসী যেন ফিরে পায়। শান্ত হও উগ্রচণ্ডী মহামায়া, তুমি যদি একবার উগ্র হয়ে যাও ৩৩ কোটি দেবী দেবীগণের সৃষ্টির বিনাশ ঘটিবে। তুমি ক্ষান্ত হও পার্বতী মাধবী। পিতা গো, সত্য কথা বলো মা, কিবা কারণে ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে চাতুরিতা করো, মিথ্যা কথা বলো, কিবা কারণে লক্ষ্মীন্দরকে তব কাল্লাগিনী দংশন করে? ওগো পিতা, আমার কোনো নাগনাগিনী সেই বাছাকে দংশন করেনি পিতা। বেশ, কি বললে যদি কোনো পদ্মাবতী? নাগিনী যদি দংশন না করতে পারে তাহলে এই মুহূর্তে স্মরণ কর তোর ৩৩ কোটি নাগ নাগিনীকে। বেশ, তাই হবে মাতা। আমি বিলম্ব না করে অবিলম্বে এই মুহূর্তে আমার নাগগন্ধের আমি করিব স্মরণ। বেশ, তাই করো। এ কি? কোথায় ঢোড়া, কোথায় বোড়া? পদ্মা, মাতা, তোমার ঢোড়া পড়ার কোনো প্রয়োজন নেই। তবে প্রয়োজন হচ্ছে তোমার কালিয়া নাগিনী
তাই এই মুহূর্তে তোমার কালিয়া নাগিনীকে স্মরণ করো। বেশ মাতা, আমি তাই করছি। এই